আসসালামু আলাইকুম পেট পেরেন্টস, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের পেট শপে। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে কুকুর বিড়ালের জন্য বিভিন্ন ধরনের শ্যাম্পু। প্রথমত যদি আমরা এখানে আসি, আমাদের কাছে আছে ভায়োলিনের শ্যাম্পু। সেটা হচ্ছে ফর ক্যাটস এন্ড ডগস। এটা হচ্ছে গ্লোসি কোট শ্যাম্পু। এটা হচ্ছে আপনার কুকুর বিড়াল দেখা যায় এখন বৃষ্টির সিজনে আপনাদের কুকুর বিড়াল বাহিরে চলে যায়, দেখা যায় হচ্ছে বয় ক্যাট অথবা হচ্ছে বয় ডগ যারা থাকে ওরা বেশি বাহিরে গিয়ে শরীরে কাদা লাগিয়ে ফেলে, ময়লা লাগিয়ে ফেলে, সেক্ষেত্রে এটা খুবই ভালো কাজ করে। এটা হচ্ছে কোকোনাট ফ্রেগনেন্সের। তারপরে আমাদের কাছে আছে হোয়াইট কোট শ্যাম্পু। হোয়াইট কোট শ্যাম্পুটা হচ্ছে আপনার মেইনলি হোয়াইট কালারের যে ক্যাট গুলা তাদের জন্য, তাদের হচ্ছে হোয়াইট কোট শ্যাম্পু। এটা হচ্ছে আপনার ক্যামোমাইল এক্সট্রাক্ট। তারপরে আরেকটা আছে হচ্ছে কিটেনদের জন্য শ্যাম্পু। আপনাদের বিড়াল বাচ্চা যদি ২ মাস থেকে ১০ মাস, ১১ মাস অথবা হচ্ছে ১২ মাসের মধ্যে হয়ে থাকে, সেক্ষেত্রে কিটেন শ্যাম্পু ফর হোয়াইট ক্যাটস। তারপরে হচ্ছে মাল্টি কালার্ড হেয়ার শ্যাম্পু। এটা হচ্ছে আপনাদের বিড়াল বিভিন্ন কালারিং হয়ে থাকলে, যেমন যেমন দেখা যাচ্ছে হচ্ছে ক্যালিকো ক্যাট, তাদের ৩টা থেকে ৪টা কালার হয়ে থাকে, সেক্ষেত্রে হচ্ছে মাল্টি কালার শ্যাম্পু। এগুলো সবগুলো কিন্তু বায়োলিনের প্রোডাক্ট। তারপরে হচ্ছে ডিশ শেডিং শ্যাম্পু। এটা হচ্ছে দেখা যায় আপনাদের বিড়ালের এক্সেসিভ পরিমাণে লোম পড়ে, বা অনেক সময় দেখা যায় শীতকাল শেষ হলে যখন গরমকাল আসে তখন হচ্ছে অতিরিক্ত পরিমাণে লোম পড়ে, তখন যদি এই শ্যাম্পুটা দিয়ে গোসল করালে সেক্ষেত্রে দেখা যায় লোম পড়ানো অনেকটুকু কমে যায়। তারপরে এই সাইডে আসলে আমরা, এটা হচ্ছে এক ধরনের একটা স্প্রে। এটা হচ্ছে কিপ অফ স্প্রে। দেখা যায় আপনাদের বিড়াল সোফার যে কোনাগুলা, সোফা বা হচ্ছে বিভিন্ন আপনাদের লেদারের চেয়ার, লেদারের ব্যাগ, সেগুলাতে হচ্ছে আঁচড় দিয়ে নষ্ট করে ফেলে, ছিঁড়ে ফেলে। সেই ক্ষেত্রে সেই জায়গায় যদি আপনি স্প্রেটা করে দেন, তাহলে তারা হচ্ছে এটা থেকে দূরে থাকবে। কিপ অফ স্প্রে, এটাও ভায়োলিনের প্রোডাক্ট। তারপরে ভায়োলিনের আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে প ক্লিনিং ফোম। এটা হচ্ছে কি, এটা আপনাদের বিড়ালের পায়ের যে তালুটা দেখা যায় অনেক সময় ময়লা হয়ে যায়, সেক্ষেত্রে এখানে হচ্ছে ফোম জাতীয়, এটা চাপ দিলে এটা ফোম বের হবে। পায়ের তালুতে লাগিয়ে নিয়ে আপনার হচ্ছে একটু ঘষে তারপরে টিস্যু দিয়ে মুছে ফেলবে। এটা হচ্ছে পানি ইউজ করা লাগবে না, কোনো কিছু না, জাস্ট ইউজ করে টিস্যু দিয়ে একটু করে মুছে ফেলবে। তারপরে এখানে আমাদের কাছে আছে ওয়াটারলেস বাথ। দেখা যায় এখন বৃষ্টির সময় বা হচ্ছে শীতকাল আসলে তখন পানি দিয়ে গোসল করানো খুবই মুশকিল হয়ে পড়ে। সেক্ষেত্রে বিড়াল দেখা যায় অনেক সময় ঠান্ডা লেগে যায় বা হচ্ছে পানি ইউজ করা যায় না। সেক্ষেত্রে ওয়াটারলেস বাথ, এটা হচ্ছে নো রিন্স স্প্রে ফ্লি অ্যান্ড টিক। এটা ইউজ করলে সেক্ষেত্রে আপনার বিড়ালের শরীরে যদি কোনো ধরনের ফ্লি, কোনো ধরনের টিক, উকুন, যে কোনো ধরনের পোকামাকড় থাকলে সেটা হচ্ছে চলে যাবে। তারপরে আমাদের কাছে আরেকটা আছে ওয়াটারলেস বাথ, এটাও ফ্লি অ্যান্ড টিকের। তারপরে আরেকটা আছে আপনার, এগুলা কিন্তু বেঙ্গলের প্রোডাক্ট। ফ্লিয়েন্টিকের যেগুলো, এগুলো বেঙ্গলের প্রোডাক্ট। আরেকটা আছে হচ্ছে শুধু যদি ফ্লিয়েন্টিকের কোনো প্রবলেম না থাকে সেক্ষেত্রে আপনি হচ্ছে নো রিন্স স্প্রে ওয়াটারলেস বাথ। এটা হচ্ছে আপনার শরীর, বিড়ালের শরীরে হচ্ছে পুরোপুরি স্প্রে করে দিবেন, তারপরে টাওয়েল দিয়ে হচ্ছে ভালো করে মুছে দিবেন, কোনো পানি দরকার হবে না। তারপরে এখানে আমাদের কাছে আরো কিছু শ্যাম্পু আছে বেঙ্গলের, সেগুলো হচ্ছে ফ্লিয়ান্টিকের শ্যাম্পু ফর ক্যাটস এন্ড ডগস। এটা ক্যাট ডগ দুইটাতে ইউজ করতে পারবেন। এগুলোর সাথে হচ্ছে আপনার আবার কন্ডিশনার একসাথে অ্যাটাচ থাকে শ্যাম্পুর সাথে। এটা হচ্ছে 4 in 1 শ্যাম্পু। 4 in 1 শ্যাম্পুতে হয় কি, আপনার হচ্ছে শ্যাম্পু আছে প্লাস হচ্ছে কন্ডিশনার অ্যাড আছে। তারপরে এটাতে হচ্ছে আপনার বিড়াল বিড়াল কুকুর ক্লিন হবে। তারপর হচ্ছে ওরা কন্ডিশন ভালো থাকবে। তারপর হচ্ছে আপনার ডিট্যাঙ্গলটা হয় কি, দেখা যায় অনেক সময় কুকুর বিড়ালের লোমগুলা জমাট বেঁধে যায়, বা আমরা অনেকটাকে যেটা বলি জট বেঁধে যায়, সেটা হচ্ছে আপনার রিডিউস করে দিবে, সেটা রিমুভ করে ফেলবে। তারপর একটা হচ্ছে ময়শ্চারাইজ করে রাখবে আপনার কুকুর বিড়ালকে। তারপরে এখানে যদি আমরা একটা দেখি ফ্লিয়েন টিকের স্প্রে, এটা ওগুলো ছিল শ্যাম্পু, এটা হচ্ছে জাস্ট স্প্রে। ফ্লি টিক যদি হয়ে থাকে আপনার কুকুর বিড়ালের শরীরে, সেক্ষেত্রে শুধুমাত্র স্প্রে দরকার হয়, এটা নিতে পারেন বেঙ্গলে, এটা খুবই ভালো। তারপরে আমাদের কাছে আছে এখানে বেঙ্গলের আরেকটি প্রোডাক্ট, অ্যান্টিসেপটিক এন্ড অ্যান্টি ফাঙ্গাল। আপনার বিড়াল কুকুরের স্কিনে যদি কোনো ধরনের ফাঙ্গাল জাতীয় বা হচ্ছে কোনো ধরনের স্কিন ডিজিজ হয়ে থাকে, সেক্ষেত্রে এটা ইউজ করতে পারবেন, অ্যান্টিসেপটিক এন্ড অ্যান্টি ফাঙ্গাল। এটা হচ্ছে মেডিকেটেড শ্যাম্পু। এটা আপনার কুকুর বিড়াল দুইজনের জন্য ইউজ করতে পারবেন। তারপরে লাস্টলি আরেকটা জিনিস আছে আমাদের কাছে, সেটা হচ্ছে হিমালয়া শ্যাম্পু। এটাও টিক ফ্লি দুইটার জন্যই কাজ করে, এটাও খুবই ভালো প্রোডাক্ট। লেমন ফ্রেগনেন্সের এটা হিমালয়ার। তারপরে হচ্ছে আমাদের আপনাদের কুকুর বিড়ালকে দেখা যায় হচ্ছে এইসব শ্যাম্পু গুলা যখন ওদের বডিতে ইউজ করবেন, তখন দেখা যায় ফোম ক্রিয়েট হয় না। হাত দিয়ে ফোম ক্রিয়েট করা অথবা হচ্ছে কোনো তাওয়েল দিয়ে ফোম ক্রিয়েট করা, সেটা খুবই দুষ্কর হয়ে পড়ে। সেক্ষেত্রে আমাদের কাছে এই ব্রাশ গুলো আছে, সিলিকন মেসেজ বাথ ব্রাশ। এগুলোতে হবে কি, আপনার এই যে এরকম হচ্ছে কিছু থাকবে, ব্রাশ টাইপের থাকবে সিলিকনের, এগুলো পিছনে একটা অংশ থাকবে, এটা খুলে এখানে জাস্ট কিছু ফোঁটা আপনার দিয়ে দিবেন, শ্যাম্পু দিয়ে দিবেন। শ্যাম্পু দিয়ে জিনিসটা আটকায় হালকা পানিতে দিয়ে আপনার এটা ঘষলে এটা হচ্ছে ফোম খুবই ইজিলি ক্রিয়েট হয়ে যাবে। এটা দিয়ে হচ্ছে আপনার কুকুর বিড়াল দুইজনকে গোসল করাইতে পারবেন খুবই খুবই ইজিলি। ঠিক আছে পেট ফ্রেন্ডস, আজকের আমাদের টপিক এতটুকুই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।